নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আপনি কোনোদিন দেখেছেন যে একটা কোম্পানির রেজাল্ট আসলো Q1 এ, যার প্রফিট ইয়ার অন ইয়ার 90% ডাউন হয়ে গেল? লাস্ট যে Q1 এর রেজাল্টটা আসলো সেখানে দেখা গেলো একটা কোম্পানির রেজাল্ট কি হলো, প্রফিট 90% ডাউন ইয়ার অন ইয়ার। অথচ সেই রেজাল্টের পরে ধরুন আজকে 1 মাস হয়ে গেল, সেই শেয়ারের দাম অলরেডি 20% বেড়ে গেছে। এটাই রিয়ালিটি। কোম্পানিটার নাম হচ্ছে জোম্যাটো বা ইটার্নাল বলতে পারেন, ইটার্নাল বা জোম্যাটো। জোম্যাটোর Q1 এর রেজাল্ট যে আসলো এবছর, Q1 FY26 এ মোটামুটি প্রফিট 90% ডাউন হয়ে গেছে। গত বছরের Q1 এ যা প্রফিট ছিল Q1 25 এ, তার থেকে এবছরের প্রফিট 90% ডাউন হয়ে গেছে। অথচ শেয়ারের দাম প্রায় 20% বেড়ে গেছে। এটা কেন হলো? চলুন আজকে আমি পুরো জোম্যাটোকে পুরো বিজনেস অ্যানালাইসিস করব। জোম্যাটোর এখন কি কন্ডিশন আছে এবং ফিউচার আউটলুক কিরকম লাগছে, আর জোম্যাটো শেয়ারটা ইনভেস্টিং করার জন্য গুড না ব্যাড, এই পুরো ব্যাপারটা আমরা দেখব। প্রথমে দেখে নিন জোম্যাটোর বিজনেস মডেল। জোম্যাটোর বিজনেস কি আছে বলুন তো? বেসিক্যালি 4টা সেগমেন্ট রয়েছে। প্রথমে যে ফুড ডেলিভারি, জোম্যাটো যেটা ফুড ডেলিভারি করে, যেটা প্রথম বিজনেস, ইনিশিয়াল বিজনেস, বাড়ি বাড়ি ফুড ডেলিভারি করছে। একটা হচ্ছে জোম্যাটো ফুড ডেলিভারি। সেকেন্ড বিজনেস হচ্ছে ব্লিঙ্কিট, এটা গ্রসারি, যে কোনো আইটেম, চাল ডাল শুরু করে বিস্কুট, যে কোনো গ্রসারি আইটেম আপনি ওদের ব্লিঙ্কিট অ্যাপে অর্ডার দেবেন, 20 থেকে 25 মিনিটের মধ্যে হোম ডেলিভারি। এটা হচ্ছে ব্লিঙ্কিট, মানে পুরো কুইক কমার্স। 3 নম্বর যেটা বিজনেস আছে সেটা হচ্ছে B2B বিজনেস, মানে এটা হাইপার পিওর। এখানে কি একদম ফ্রেশ ভেজিটেবলস বা ফ্রেশ মিট, ফিশ, এই সমস্ত জিনিস একদম এরা কি করে ফার্মারের থেকে কালেকশন করে, একদম পুরো ফ্রেশ আইটেম করে দোকানে বা রেস্টুরেন্টে সাপ্লাই দেয়। এটা হচ্ছে B2B। আর একটা বিজনেস আছে সেটা ব্লিঙ্কিটের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কি করে, এটা একটা গো আউট বিজনেস। মানে আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন, টিকিট বুক করবেন, বা কোনো রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টের সিট বুক করবেন, কোনো মুভি দেখতে যাবেন মাল্টিপ্লেক্সে, মুভির টিকিট বুক করবেন, সব এই অ্যাপে পাওয়া যায় ডিস্ট্রিক্ট। জোম্যাটোর মোটামুটি বেসিক্যালি 4টে বিজনেস। একটা ফুড ডেলিভারি বিজনেস, একটা কুইক কমার্স ব্লিঙ্কিট, যেখানে আপনি যা কিছু অর্ডার করবেন সব উইদিন 20 মিনিটসের মধ্যে হোম ডেলিভারি। আর একটা হচ্ছে হাইপার পিওর, এটা B2B বিজনেস। দোকানদার বা দোকানে বা রেস্টুরেন্টে কি করে, একদম পিওর ভেজিটেবলস, পিওর মিট, পিওর ফ্রোজেন ফুড, পিওর ফিশ, এগুলো সব সাপ্লাই দেয়। ফার্মার থেকে কালেকশন করে ডাইরেক্ট, মানে যারা প্রডিউস করে তাদের থেকে কালেকশন করে দোকান, রেস্টুরেন্ট, এইসব জায়গায় সাপ্লাই দেয়। হচ্ছে হাইপার পিওর। আর একটা বিজনেস হচ্ছে ডিস্ট্রিক্টটা কি, বেসিক্যালি একটা গো আউট বিজনেস। মানে আপনি যদি কোনো রেস্টুরেন্টে সিট বুক করেন বা কোনো মুভির টিকিট বুক করবেন, সব অ্যাপে পাওয়া যায়, গো আউট। এদের মেন যে ইনকাম হয় বেসিক্যালি 3টে বিজনেস থেকে: জোম্যাটো ফুড ডেলিভারি, ব্লিঙ্কিট আর হাইপার পিওর। এই 3টে হচ্ছে এদের মেন বিজনেস। জোম্যাটো যদি আপনি Q1 এর রেজাল্টটা দেখেন এবছর, তাহলে দেখবেন এদের সেলস গ্রোথ, টোটাল রেভিনিউ গ্রোথ করছে মোটামুটি 70%। আর প্রফিট কিন্তু ডিক্লাইন হয়েছে। গত বছর থেকে এবছর প্রফিট ডিক্লাইন করেছে মোটামুটি 90%, প্রফিট কমে গেছে। সেলস গ্রোথ করছে 70%, কিন্তু এদের নেট প্রফিট ডিক্লাইন করে গেছে 90%। এবার জোম্যাটো যদি এইবার Q1 এর আপনি পুরো বিজনেস ভার্টিকালটা দেখেন, এই 70% প্রফিট গ্রোথ করেছে, তার মধ্যে যে B2C বিজনেস রয়েছে, ব্লিঙ্কিট, ফুড ডেলিভারি আর আপনার যে ডিস্ট্রিক্ট, এই টোটাল B2C বিজনেসটা গ্রোথ করেছে মোটামুটি 55%। এই 55%-এর মধ্যে এদের যে ব্লিঙ্কিট রয়েছে, ব্লিঙ্কিট কিন্তু মেন এদের এখন গ্রোথ ড্রাইভার। ব্লিঙ্কিটের গ্রোথ হয়েছে মোটামুটি 155% ব্লিঙ্কিট। আর ফুড ডেলিভারির গ্রোথ হচ্ছে 13%-এর মতো। এই দুটোই মেন B2C বিজনেস, এবারে ব্লিঙ্কিট আর হচ্ছে ফুড ডেলিভারি। টোটাল B2C গ্রোথ করেছে কত, 55%। তার মধ্যে ব্লিঙ্কিট গ্রোথ করেছে 155%, আর ফুড ডেলিভারি গ্রোথ করেছে মাত্র 13%। আর যদি B2B বিজনেসটা দেখেন, হাইপার
হাইপারপিওর গ্রোথ করেছে মোটামুটি 90%। এবার দেখুন সমস্যা হচ্ছে জোম্যাটোর ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে দেখুন এদের যে ফুড ডেলিভারি বিজনেস, ফুড ডেলিভারি বিজনেস জোম্যাটোর আগে মেন বিজনেস ছিল, যেটাকে কত গ্রোথ করতো 50%, 60%, 70%, 40% হবে। এখন ধীরে ধীরে কমে কমে গত বছর জোম্যাটো গাইডেন্স দিয়েছিল যেদের ফুড ডেলিভারি বিজনেসটা গ্রোথ করবে 20% করে। এই বছর কত গ্রোথ করেছে? 13%। ঠিক আছে। আর এদের যে ব্লিঙ্কিট সেটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। ব্লিঙ্কিট এবারও গ্রোথ করেছে 155%। হাইপারপিওর গ্রোথ করেছে কত? 90%। সমস্যা হচ্ছে একমাত্র দেখবেন এদের ফুড ডেলিভারি যে বিজনেসটা আছে এটা কিন্তু প্রফিটেবল। আর বাকি যে যত বিজনেস ব্লিঙ্কিট, হাইপারপিওর সব কিন্তু লস মেকিং বিজনেস। ডিস্ট্রিক্ট তিনটে বিজনেসই লস মেকিং। এবার সমস্যাটা কি হয়েছে, এই যে ফুড ডেলিভারি বিজনেসটা দেখুন 2022, 23, 24 পুরো গ্রোথ করে গেছে ফুড ডেলিভারি বিজনেসটা 50%, 60%, 70%। তখন মধ্যে বিজনেসটা লস মেকিং ছিল, তখন বিজনেসটা এক্সপ্যানশন হচ্ছিল, খরচা বাড়ছিল, এদের সেলস করতে পারছিল, কিন্তু এটা কস্ট কন্ট্রোল করতে পারেনি, তখন মধ্যে বিজনেসটা লসে ছিল। যেই নাকি ফুড ডেলিভারি বিজনেসটা প্রফিটেবল হয়ে গেল তখন কি হলো, ফুড ডেলিভারির গ্রোথ কমে গেল। সে 50%, 60% কোথাও চলে এসছে কত 13%। যখন এদের ফুড ডেলিভারির গ্রোথটা কমে গেল তখন জোম্যাটো কি করলো, সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট নিয়ে আসলো। ব্লিঙ্কিটের সাথে কি হলো, ব্লিঙ্কিট তো মোটামুটি যত গ্রসারিজ আইটেম যা খুশি লাগে, গ্রসারিজ আইটেম, কসমেটিক্স আইটেম, যে কোনো আইটেম এ ডেলিভারি দিচ্ছে। ব্লিঙ্কিট অ্যাপে আপনি অর্ডার করবেন, উইদিন 30 মিনিটস আপনার ঘরে পৌঁছে যাবে। এটা করার পর কিন্তু জোম্যাটো পুরো গ্রোথের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। এখন দেখুন জোম্যাটোর মোটামুটি কি 2025 পর্যন্ত জোম্যাটোর কত ছিল, জোম্যাটোর মোটামুটি ব্লিঙ্কিট স্টোর ছিল 1200-র মতো। Q1-এ অলরেডি ওরা 300-র উপরে ব্লিঙ্কিট স্টোর করে নিয়েছে, 300-র মতো। এদের টোটাল স্টোর হয়েছে 1500। আর কোম্পানির গাইডেন্স হচ্ছে 2025-এর একদম লাস্টে আর কি, এই বছরে এরা মোটামুটি 2000 করে নেবে ব্লিঙ্কিটের ডার্ক স্টোর। ব্লিঙ্কিটের কিন্তু গ্রোথ আর ধরুন লাস্ট বা যদি আপনি 3-4টা কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে কিন্তু ব্লিঙ্কিট 100% করে এদের রেভিনিউ গ্রোথ করে যাচ্ছে ব্লিঙ্কিট। কিন্তু ব্লিঙ্কিটের মেন সমস্যাটা হচ্ছে ব্লিঙ্কিট কিন্তু স্টিল লস মেকিং কোম্পানি। কারণটা হচ্ছে যে ব্লিঙ্কিটের ডার্ক স্টোরগুলো খুলছে লাস্ট 1 বছরে প্রায় 1000 ব্লিঙ্কিট স্টোর খুলেছে। এতে কি হচ্ছে, এক্সপেনশনে পুরো খরচা হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে প্রফিট কিন্তু নেগেটিভ। ব্লিঙ্কিটও সেম অবস্থা নেগেটিভ, হাইপারপিওরও নেগেটিভ। একটাই মাত্র প্রফিট মেকিং বিজনেস, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। এই ফুড ডেলিভারির সমস্যা কি হয়েছে, ফুড ডেলিভারির গ্রোথ কিন্তু কমে গেছে 60%, 50%, 40%, 30% কমতে কমতে এখন এবছরে Q1-এ ফুড ডেলিভারি গ্রোথ করেছে 13%। এবার ব্লিঙ্কিটের যে গাইডেন্স দিয়েছে কোম্পানি, এখন সমস্যা জোম্যাটো যে পুরো বিজনেসটা সেটা কিন্তু খুবই মার্জিন খুব কম। কিন্তু বিজনেসটা তো এর তো নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, এটা মার্কেট থেকে প্রোডাক্ট কালেক্ট করে করে কাস্টমারকে সাপ্লাই দিচ্ছে, সে ফুড ডেলিভারি বিজনেসই হোক আর ব্লিঙ্কিটই হোক। হাইপারপিওরও সেম, ফার্মার্স বা যারা প্রডিউস করছে মালটা আর কি, ভেজিটেবলস, ফিশ, মিট এটা কালেক্ট করে একদম ফ্রেশ দোকানে বা রেস্টুরেন্টে সাপ্লাই দিচ্ছে। প্রতিটা বিজনেসই কি, এখান থেকে মাল উঠাও, ওখানে গিয়ে জমা করো, এখানে দাও। ব্লিঙ্কিটে কি হচ্ছে, এটা অর্ডার নিচ্ছে, মার্কেট থেকে মালটা কালেক্ট করছে, ব্লিঙ্কিটের ডার্ক স্টোরে রাখছে, সেখান থেকে হোম ডেলিভারি হচ্ছে। এই যে পুরো প্রসেসে কিন্তু কস্টিং অনেক পড়ে যাচ্ছে। এই জন্য এদের কি হচ্ছে, এদের বিজনেসে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন 2 থেকে 2.5%। জোম্যাটোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অপারেটিং প্রফিটটাকে ধরে রাখা। এতে কিন্তু ব্লিঙ্কিটে গ্রোথের কোনো সমস্যা হচ্ছে, রেভিনিউ গ্রোথ কিন্তু টান হয়ে যাচ্ছে। ব্লিঙ্কিটের যে মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। এবার দেখুন 2025-এ কিন্তু কোম্পানির মোটামুটি সেল ছিল কত, 20,000 কোটি টাকা। সে বছর কিন্তু প্রফিট কত করে, টোটাল এদের প্রফিট ছিল 500 সামথিং, 525 কোটি টাকা। মানে ওখানে দেখুন 2 থেকে 2.5% প্রফিট। এবছর Q1-এ কি হয়েছে, এরা 7,000 কোটি টাকার উপরে সেল করেছে, কিন্তু প্রফিট করেছে মাত্র 25 কোটি টাকা। 7,000 কোটি টাকার উপরে সেল করে Q1-এ
প্রফিট করেছে মাত্র 25 কোটি টাকা। তা বিজনেস থেকে কোনো প্রফিট করেনি কিন্তু জোম্যাটো অ্যাকচুয়ালি বিজনেস থেকে টোটাল প্রফিট নেগেটিভ লস। এই যে 25 কোটি টাকা প্রফিটটা দেখছেন এর কারণটা হচ্ছে জোম্যাটোর যে ক্যাশ পড়ে আছে না, এদের মোটামুটি ব্যাংকে এদের ক্যাশ পড়ে আছে 18,000 কোটি টাকার মতো। ওই আইপিও থেকে কিছু টাকা যে কালেক্ট করেছিল, তারপরে কিউআইপিও করে যে টাকাটা পেয়েছে এরা মোটামুটি 18,000 কোটি টাকা ব্যাংকে এফডি করা আছে। এখান থেকে এরা মোটামুটি 250 কোটি টাকার মতো দিয়ে পেয়ে গেছে ইন্টারেস্ট। যদি আপনি টোটাল প্রফিট থেকে 250 কোটি টাকা মাইনাস করে দেন, মোটামুটি এরা 240 কোটির মধ্যে পেয়েছে ইন্টারেস্ট। তাহলে কিন্তু দেখবেন জোম্যাটো যে 25 কোটি টাকা প্রফিট দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লস, মানে 25 থেকে 240 যদি মাইনাস করেন মোটামুটি 215 কোটি টাকা লস হবে কোম্পানি। মানে এই বছর কিন্তু Q1 জোম্যাটো পুরোপুরি লস মেকিং কোম্পানি, যদি আপনি ব্যাংকের ইন্টারেস্টটা বাদ দেন। বিজনেস থেকে জোম্যাটো কিন্তু Q1 কোনো প্রফিট করতে পারেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু এবছর Q1 লস করেছে। এবছর কি আমরা শুধু দেখছি গ্রোথ 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 গ্রোথ, মানে শুধু রেভিনিউ গ্রোথ করলে কিন্তু হবে না, জোম্যাটো কিন্তু প্রফিট গ্রোথ করতে পারছে, মানে অপারেটিং প্রফিট মার্জিনের বাড়ছে, মানে রেভিনিউ গ্রোথ করছে। আর এদের পুরো সেলটা কেন হচ্ছে, যেহেতু এরা এত ব্লিঙ্কিট স্টোর খুলছে যার ফলে এদের সেলসটা বেড়ে যাচ্ছে। যদি এত ব্লিঙ্ক স্টোর খুলতে যে খরচা হচ্ছে এদের, তার জন্য স্টাফ নিতে হচ্ছে, ওয়্যার হাউসের খরচা, এত কিছু খরচা করতে হচ্ছে, এর ফলে কি হচ্ছে এদের কিন্তু প্রফিট এরা করতে পারছে না। আর জোম্যাটোর কাছে কিন্তু এটাই বড় চ্যালেঞ্জ। এই কোশ্চেনটা কিন্তু এবার কনকলে করছিল সবাই। জোম্যাটো যে কনকলে যা বললো, এরা বললো যে নেক্সট হয়তো 2-3টে কোয়ার্টারও এরা প্রফিট করতে পারবে না, কারণ এবছর এরা আরও 400-500 ব্লিঙ্কিট স্টোর খুলবে, তাহলে এদের 2000 স্টোর হয়ে যাবে। ইন ফিউচারে বলছে এরা নেক্সট হয়তো 1 ইয়ার্স আফটার, এরা কিন্তু বলছে 5%-এর মধ্যে 5 থেকে 6% প্রফিট মার্জিন হবে, তখন ওদেরকে মার্জিনটা এক্সপ্যান্ড করবে। এই মুহূর্তে কিন্তু আগামী 2-3টে কোয়ার্টারে কিন্তু প্রফিটে খুব একটা বেশি গ্রোথ দেখা যাবে না। আর একটা জিনিস হচ্ছে দেখুন, এরা কিন্তু কিছু বিজনেস মডেলও চেঞ্জ করছে। এরকম চেঞ্জ করছে, এরা বলছে যে এখন যে ব্লিঙ্কিট কি করছে, ব্লিঙ্কিটে আপনি কোনো মালে যদি অর্ডার দেন, ব্লিঙ্কিট সেটা মার্কেট থেকে কালেক্ট করে কাস্টমারকে দিয়ে দিচ্ছে, মানে ইনভেন্টরিতে কোনো মাল নেই, বেসিক্যালি ইনভেন্টরিতে কোনো মাল স্টকে নেই। এবার ব্লিঙ্কিট ধীরে ধীরে জোম্যাটো কি করছে, বিজনেসটাকে পাল্টাবে। এবার কি বলছে, ব্লিঙ্কিটে যে এরা যে মাল সাপ্লাই দিচ্ছে, এরা বুঝে গেছে মোটামুটি কোন কোন মালের ডিমান্ড বেশি, কোন কোন মালের ডিমান্ড কম। এরা এখন কি করবে, এদের যে ব্লিঙ্কিট স্টোরগুলোতে আছে এরা ইনভেন্টরি করবে, নিজস্ব ইনভেন্টরি, মানে এইসব মালগুলো এরা আগে থেকে কিনে রাখবে, তাহলে কি এদের মার্জিনটা বাড়বে। কোম্পানি বলছে এর জন্যই আমাদের আগামীতে মার্জিনটা এক্সপ্যান্ড করবে, কারণ ব্লিঙ্কিট আর মার্কেট থেকে মাল তুলে নিয়ে কাস্টমারকে দিবে না, এখন ব্লিঙ্কিট নিজের স্টোরে মাল স্টক রাখবে, দোকানদারের মতো মাল স্টক রাখবে, তাহলে মাল দেবে। যদি এরা নিজেরাই মাল স্টক রাখা শুরু করে তাহলে কিন্তু এদের কি হবে, এদের মার্জিনটা বাড়বে। এটা করাতে কি হবে দেখবেন, ব্লিঙ্কিট যদি এটা করে, জোম্যাটোর যে আর একটা বিজনেস আছে না হাইপার পিওর, সেই বিজনেসটা কিন্তু হ্যাম্পার হবে, মানে সেই বিজনেসের গ্রোথ কমে যাবে। তার কারণটা হচ্ছে অনেক সেলার্স আছে বা ডিস্ট্রিবিউটর আছে যারা কি করে, হাইপার পিওর থেকে মালটা কিনে নিচ্ছে, ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ মিট কিনে হয়তো এরা ব্লিঙ্কিটকে দিচ্ছে, তাহলে ব্লিঙ্কিট মালটা কাস্টমারকে সাপ্লাই দিচ্ছে। এবার তো ব্লিঙ্কিট যদি নিজে মাল কেনা শুরু করে, নিজে মাল কিনে কাস্টমারকে বেচা শুরু করে, তাতে ব্লিঙ্কিটের অ্যাপে আর থার্ড পার্টির কোনো ভূমিকাই থাকবে না। এতদিন কি হতো, ব্লিঙ্কিটের অ্যাপে সব থার্ড পার্টিরা মাল ব্লিঙ্কিটের অ্যাপে শো করতো, কাস্টমার ওই মালটা অর্ডার দিত, ব্লিঙ্কিট সে থার্ড পার্টি থেকে মালটা নিয়ে কাস্টমার হয়ে যেত। এখন যদি ব্লিঙ্কিট নিজে মাল রাখা শুরু করে, তাহলে ব্লিঙ্কিটের অ্যাপে আর থার্ড পার্টির কোনো ভূমিকাই থাকবে না। আর যে থার্ড পার্টিগুলো হাইপার পিওর থেকে মানলে ব্লিঙ্কিট অ্যাপে শো করতো, তার তো বিজনেস খতম হয়ে গেল। তার মানে হাইপার পিওরের কিন্তু ব্লিঙ্কিটের দিয়ে সিস্টেম করে ইনভেন্টরি ওনারশিপ, যদি ইনভেন্টরিতে নিজেদের মাল থাকা শুরু করে, তাহলে কি হবে, হাইপার পিওরে কিন্তু সেলটা কমে যাবে। তার মানে একটা কোম্পানি ব্লিঙ্কিটের দেখুন, জোম্যাটোর একটা সেকশনের বিজনেস বাড়বে, ব্লিঙ্কিটের বিজনেস বেড়ে যাবে, হাইপার পিওরের বিজনেস কমে যাবে, এটা কিন্তু এফেক্টেড হবে। আর জোম্যাটোর ফুড ডেলিভারিতে কি বলছে, ফুড ডেলিভারিতে বলছে এরা আপাতত 2026-এ 15%-এর মধ্যে গ্রোথ করবে। আর এরা ফুড ডেলিভারিতে আরেকটা সিস্টেম করছে, এটা তো দেখে আমি অবাক হয়ে গেলাম কনকলে, মানে ম্যানেজমেন্টের ডিসিশন শুনে, যে এখন থেকে ফুড ডেলিভারি যে সিও আছে প্রতি 2 বছর অন্তত চেঞ্জ হবে। এদের যুক্তি হচ্ছে নতুন সিও আসলে কি হবে, এদের আরো নতুন
এনার্জি নিয়ে কাজ করতে পারবে, 2 বছরের জন্য থাকবে, মানে প্রতি 2 বছর অন্তর অন্তর ওদের সিইও চেঞ্জ হয়ে যাবে। এটা আমার খুব একটা ভালো লাগলো না, আমার নেগেটিভই লাগলো ওই জিনিসটা। আর একটা কি বলছে, ফুড ডেলিভারি হয়ে গেল বলে দিলাম এটা আমি, হাইপার পিওরও বিজনেস ডাউন হয়ে যাবে বলছে। এবার দেখুন এই প্রথম Q1 কি হচ্ছে, এবছর Q1 কিন্তু ব্লিঙ্কিট প্রথম ফার্স্ট, ব্লিঙ্কিটের সেল জোম্যাটোর ফুড ডেলিভারি থেকে বেড়ে গেছে, ফুড ডেলিভারি থেকে কিন্তু ব্লিঙ্কিটের সেলটা বেড়ে গেছে, তার মানে কি ফুড ডেলিভারির সেলটা কমছে। এবার জোম্যাটো যে সিস্টেমটা করছে না, জোম্যাটো প্রথমে যে কুইক করলো ফুড ডেলিভারি, যখন ওদের ফুড ডেলিভারি পুরো 50% 60% মানে হাই গ্রোথ ইঞ্জিন ছিল, তখন কিন্তু ফুড ডেলিভারিটা কি ছিল, লসে রান করছিল। যে ফুড ডেলিভারি গ্রোথ কমে গেল, তখন ফুড ডেলিভারি কি হলো, প্রফিটেবল হয়ে গেল। আর ব্লিঙ্কিটও কিন্তু একই দিকে যাচ্ছে। ব্লিঙ্কিট দেখুন এখন পুরো 80%, 90%, 100% করে প্রতি বছর সেলস গ্রোথ করছে, অথচ বিজনেস লসে আছে। আবার এটা না হয়, আবার ফুড ডেলিভারির মতো না হয়, যখন ব্লিঙ্কিট মানে প্রফিটে যাবে, তখন দেখা গেল ব্লিঙ্কিটের গ্রোথই কমে গেল, মানে পুরো স্যাচুরেটেড মার্কেট হয়ে গেল, ওর থেকে আর ব্লিঙ্কিট বেশি গ্রোথই করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য অবস্থা খারাপ হয়ে যাবে। সেম যদি ফুড ডেলিভারির মতো অবস্থা হয়, যখন ফুড ডেলিভারি প্রফিটে গেল, ফুড ডেলিভারির গ্রোথ গায়েব হয়ে গেল, এবার ব্লিঙ্কিটও কিন্তু সেদিকেই যাচ্ছে। ব্লিঙ্কিটও তাই অবস্থা হয়, 1 থেকে 2 বছর পরে যে প্রফিটেবল হয়ে গেল ব্লিঙ্কিট, কিন্তু ব্লিঙ্কিটের গ্রোথই গায়েব হয়ে গেল। এটাই সব থেকে জোম্যাটোর কাছে বড় চ্যালেঞ্জ। আর জোম্যাটোর আর একটা জিনিস আমি যে খবরটা দেখলাম, সেটা আরো খুব ডেঞ্জারাস। জোম্যাটোর যে মালিক আছে দীপেন্দার গোয়েল, উনি এখন নতুন বিজনেসের দিকে ঢুকছে, সেটা হচ্ছে এয়ারলাইন্স। উনি মানে সস্তার এয়ারলাইন্স খুলতে যাচ্ছে, টায়ার 2 টায়ার 3 সিটির লোকজনের জন্য আর কি, কম পয়সায় তো লোকজন এয়ারের ফেসিলিটি নিতে পারে, যেটা নতুন এয়ারলাইন্সের ব্যবসায় যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। তার কারণে ওলা ইলেকট্রিক বেস্ট এক্সাম্পল হচ্ছে ওলা ইলেকট্রিক, যখন এরা বিজনেস চেঞ্জ করলো, তারপরে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি পুরো গায়েব হয়ে গেল, কোম্পানি কিন্তু লস মেকিং হয়ে গেল। এটাই সব থেকে জোম্যাটোর জন্য সব থেকে ভয়ঙ্কর। এবার জোম্যাটোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে জোম্যাটোর মার্কেট ক্যাপ। এখন জোম্যাটোর মার্কেট ক্যাপ হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। চিন্তা করেন জোম্যাটোর মার্কেট ক্যাপ কত আছে, 3 লক্ষ কোটি টাকা। আর জোম্যাটো 2025-এর প্রফিট কত, 500-550 কোটি টাকার মধ্যে। এবার দেখুন আমাদের মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এশিয়ান পেন্টস, পিডিলাইট, টাটা মোটর, এদের একজনের বছরে 3,000, 4,000, 5,000 কোটি টাকা প্রফিট। এত পুরনো কোম্পানি, এদেরও দেখুন মার্কেট ক্যাপ জোম্যাটোর থেকে কম। জোম্যাটো মাত্র 500 কোটি টাকা প্রফিট করে আছে, জোম্যাটোর মার্কেট ক্যাপে 3 লক্ষ কোটি টাকা। জোম্যাটোর প্রেজেন্ট পি কত, 3 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ। আর যদি 2025-এর প্রফিট হিসাব করেন 500 কোটি টাকা, 3 লক্ষ করে যদি 500 দিয়ে ভাগ করে মানে 600 হচ্ছে এখন জোম্যাটোর কারেন্ট পি। এবার আপনি জোম্যাটো আমি যদি পজিটিভ ভাবি, যদি আমি এরা যে ইনভেস্টমেন্ট করছে, যে ক্যাপেস করছে এর জন্য, ব্লিঙ্কিটের জন্য, তার জন্য এদের প্রফিটটা কম দেখাচ্ছে। মনে করেন 2025-এ টোটাল সেল কত করেছে, 20,000 কোটি টাকা। আমি যদি ক্যাপেসগুলো নাও করতো, তাহলে কত 4 থেকে 5% প্রফিট যদি পেতো জোম্যাটো, 5% প্রফিট ধরলাম, তাহলে আমি জোম্যাটোর প্রফিট কত হতো, 20,000-এ 5% মোটামুটি 1,000 কোটি টাকা। এবার 1,000 কোটি টাকা প্রফিট আর কোম্পানির মার্কেট ক্যাপ যদি 3 লাখ কোটি টাকা ধরেন, তাও পি হচ্ছে 300। এবার আপনি 2026-এ ধরেন, 2025-এ কোম্পানির প্রফিট হচ্ছে কত, 20,000 কোটি টাকা। আমি ধরলাম 2026-এ কোম্পানি মোটামুটি 60% গ্রোথ করবে টপ লাইন সেলস। তো জোম্যাটোর সেলস কত গিয়ে দাঁড়াবে 2026-এ মোটামুটি 26,000 কোটি টাকা। আমি ভাবলাম কোম্পানি, আমি সব খরচা বাদ দিলাম, ক্যাপেক্স খরচা বাদ দিলাম, ইনভেস্টমেন্টের খরচা বাদ দিলাম, আমি দিলাম 5% প্রফিট করবে, তাহলে কোম্পানি নেট প্রফিট কত দাঁড়াবে, মোটামুটি 1,300 কোটি টাকা। এখন কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে, 3 লক্ষ কোটি টাকা। এবার 3 লক্ষ কোটি যদি আপনি 1,300 দিয়ে ভাগ করেন, তা মোটামুটি 200-র উপরে হচ্ছে জোম্যাটোর পি দাঁড়াচ্ছে। 200 যেদিন 5% প্রফিটও ধরি, জোম্যাটো কত প্রফিট করছে, 2% করে প্রফিট করেছে। যদি 5% প্রফিটও ধরি, জোম্যাটোর ফরওয়ার্ড পি দাঁড়াচ্ছে 200। এটা হল আপনার উপরে, যে আপনার 200-300-র পি আপনি দিবেন জোম্যাটোকে। হ্যাঁ, প্রচুর স্কোপ আছে ব্লিঙ্কিটে গ্রোথ করার, মেন কিন্তু মধ্যভাগে প্রফিটেবলি। জোম্যাটোর কিন্তু এখন প্রফিট কথা বলছে না, প্রফিটটা কিন্তু জোম্যাটোর নেট প্রফিট, এটা কিন্তু জোম্যাটোর বিশাল বড় সমস্যা। আমার তো কোনো হোল্ডিং নেই জোম্যাটোতে, আর আমি কিন্তু এই মুহূর্তে জোম্যাটোতে কোনো ইনভেস্ট করছি না। আপনারা দেখুন, অ্যানালাইসিস করুন, পুরো কনকলটা পড়ুন। থ্যাংক ইউ।